নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2024-এর জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। মাসের শুরুতে পিতা পুত্রের সম্পর্ক সুমধুর হতে পারে, সে সঙ্গে নানাভাবে রাজ সম্মানী হতে পারেন, হবেন লোকখ্যাত এবং নিজের চেষ্টায় নানা ধরনের উন্নতির শিখরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। তবে আগামী 17 জুন 2024-এর পর কোনো বিদ্যার্থী হঠাৎই প্রেমের জালে জড়িয়ে পড়তে পারে, ফলে কিছুটা হলেও বিচলিত হতে পারে। বিশেষ করে পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে। তবে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, জননেতা, জননেত্রী ইত্যাদি নানাভাবে উন্নতির সম্ভাবনা। কেউ পেতে পারেন বহু আকাঙ্ক্ষিত পদটি, অর্থাৎ যারা কর্কট রাশি জাতক বা জাতিকা এই ইলেকশানে জিতেছেন তারা কিন্তু কোনো পদ পেয়ে যেতে পারেন, বহু আকাঙ্ক্ষিত পদ, বা কোনো মন্ত্রিত্ব পেতে পারেন বা কোনো বহু আকাঙ্ক্ষিত পদ পেয়ে যেতে পারেন। তাছাড়া কর্মচারী, আধিকারিক যারা আছেন তারাও কিন্তু তাদের ইচ্ছা মতন জায়গায়, খুব বহু আকাঙ্ক্ষিত জায়গায় পোস্টিং হতে পারেন, পদোন্নতি ঘটতে পারে কর্মচারী, আধিকারিক ইত্যাদির। ব্যবসায়ীরও কিন্তু নানা রকম সুযোগ সুবিধা আসতে পারে। সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। অপ্রত্যাশিতভাবে খুলে যেতে পারে ভাগ্যের দরজা। আপনি ভাবতেও পারবেন না যে আমার ভাগ্যের দরজাটা কিভাবে খুলে গেল। অপ্রত্যাশিতভাবে খুলে যেতে পারে, অর্থাৎ খুব ভালো সময় এই জুন মাসটা সিংহ রাশির জন্য। যাই হোক, বাণিজ্যে নানা উন্নতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কের তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, আগের মতনই থাকবে। যাই হোক, ভ্রাতা ভগ্নির সাথে সম্পর্ক সুমধুর হয়ে গড়ে উঠতে পারে। আবার ভ্রাতা ভগ্নির সুপরামর্শে নতুন কর্মলাভ বা পদোন্নতি ঘটতে পারে। কারো সন্তান সন্ততি চিকিৎসা শাস্ত্রে পঠন পাঠনের সুযোগ পেতে পারে, কেউ আবার নিজেই চিকিৎসা শাস্ত্রে পঠন পাঠনের সুযোগ পেয়ে যেতে পারে। অর্থাৎ যারা ডাক্তারি বা ওই ধরনের ফার্মাসিস্ট বা ওই ধরনের কোনো পড়াশোনা করতে চান তারা কিন্তু এই মাসে একটা সুযোগ পেয়ে যেতে পারেন। হয় সংবাদ পাবেন যে আপনি পাশ করে গেছেন, পড়তে পারবেন, বা যারা পড়ছেন তারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন, তাদের কিন্তু যশ খ্যাতি ছড়িয়ে পড়তে পারে। যাই হোক, তবে গুপ্ত সম্পর্কের থেকে একটু দূরে থাকবেন। উন্নতায় কিন্তু আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে, কেউ আবার গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। তাই সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, কোন রকম গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন না, একটু বুদ্ধি করে চলুন না, কি আছে। এগুলোর থেকে দূরে থাকা মনে হয় ভালো, আমার মনে হয় গুপ্ত সম্পর্ক থেকে একটু দূরে থাকবার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে, সামাজিক প্রতিষ্ঠা নষ্ট হতে পারে। তাই এগুলোর থেকে একটু দূরে থাকবার চেষ্টা করুন। যাই হোক, সেটা আপনার ব্যাপার। আমার মতে বলে একটু দূরে থাকা ভালো। সিংহরাশির জাতকগণ আগামী 23, 24 এবং 25 জুন সতর্ক থাকবেন। নিজের নির্বুদ্ধিতার কারণে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা বা আশা করা স্বপ্ন ভঙ্গ হতে পারে। সিংহরাশির জাতিকাগণ ওই 23, 24, 25 জুন 2024 সতর্ক থাকবেন। নিজের নির্বুদ্ধিতার কারণে কোনো কাজটাও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তাই সিংহরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 23, 24 এবং 25 জুন প্রতিটি পদক্ষেপের আগে একটু চিন্তা ভাবনা করবেন, যেটা করা উচিত হবে তো, আমি যেটা করতে যাচ্ছি সেটা উচিত তো, কোনো রকম আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে না তো, আমার আশা ভঙ্গ হবে না তো। তাই যে কোনো কাজ করবেন দৃঢ়তার সাথে করবেন এবং খুব চিন্তা ভাবনা করে করবেন। এই 3টে দিন একটু সতর্ক থাকুন না, কি আছে। যাই হোক,
তবে আগামী 10, 11, 17 এবং 18 জুন সকলের জন্য অত্যন্ত শুভ। তবে 17 তারিখটা সকলের জন্য খুবই ভালো। 17 তারিখে আপনি যে কোনো কাজ করতে পারেন। তবুও আরেকবার বলছি, 10, 11, 17 এবং 18 জুন সকলের জন্য অত্যন্ত শুভ। এই দিনের, এই 4টে দিনের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ করুন, আমি বলছি 100% সফলতা পাবেন। তবে শুভক্ষণটা কিন্তু সকলের জন্য সমান হয় না। খুব সামান্য সময়ের জন্য শুভক্ষণ আসে মানুষের জীবনে, আর সেইটা নির্ধারণ করবার জন্যে আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে। আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে একটা ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। তবে দয়া করে মেসেজ করবেন না, কারণ আপনি মেসেজ করলেন, দেখা গেলো আমি রাত্রে মেসেজটা দেখলাম, সম্ভব নয় তখন আর বলা, আপনারও কোনো কাজ হবে না। তাই ডাইরেক্ট ফোন করুন, আপনার কি কাজ করবেন সেটা আমাকে বলুন, এবং আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত আপনাকে দিতে হবে। আমি আপনাকে বলে দেবো আপনার কোন সময়টা ভালো, এবং সেই সময়ের শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা কাজটা করুন, অবশ্যই সফলতা আসবে। আমি বলছি 100% সফল হবে। আরেকটা কথা মনে রাখবেন, আচ্ছা আরেকটা কথা, আপনারা কিন্তু বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমরা ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, তারপরে আর দেখতে পাচ্ছি না, কী ব্যাপার। আসলে আপনি বেল আইকনটাও বাজাননি, লাইকও দেননি, যার জন্যে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছচ্ছে না। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, পারলে জয়েন করে নিন, এবং আমার গ্যালারিতে ঢুকে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন। বন্ধু, এখানে সমস্ত সমস্যার সমাধান আছে। 1000-এর বেশি ভিডিও আছে, কিছুদিনের মধ্যে 1100 ক্রস করে যাবে। তাই আপনি সেখান থেকে আমার গ্যালারিতে ঢুকলে আপনি দেখতে পাবেন অনেক কিছু আছে। কী চান আপনি, আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, কি করবেন, এখানে দেওয়া রয়েছে। পারিবারিক অশান্তি চলছে, দাম্পত্য কলহ চলছে, কি করবেন, এখানে দেওয়া রয়েছে। পড়াশোনায় মন বসছে না, কি করবেন, এখানে দেওয়া রয়েছে। ছেলে মেয়ে কথা শুনছে না, কি করবেন, এখানে দেওয়া রয়েছে। ভাড়াটিয়া উঠছে না, আপনি দীর্ঘদিন ধরে সন্তানের জননী হতে চাইছেন, কিন্তু সন্তান আর আপনার গর্ভে আসছে না, আরও নানা রকম সমস্যা, জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা রকম সমস্যার সমাধান আপনি এখানে খুঁজে পাবেন। বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনি আমার চ্যানেলে ঢুকুন, বেল আইকনটা বাজিয়ে দিন, এবং গ্যালারিতে ঢুকে আপনার সমস্ত সমস্যার সমাধান খুঁজে নিন। সমস্ত সমস্যার সমাধান দেওয়া রয়েছে। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না। বন্ধু, আমি কিন্তু রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি। প্রথমে রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে লিখি, সেটাকে লিখবার পর তারপরে আপনাদের কাছে উপস্থাপন করি। মন গড়া কথা একটাও বলি না, যে আপনি খুশি হবেন এরকম কথা বলি না, বা আপনি ভয় পাবেন এরকম কথাও বলি না। যেটা আপনার জীবনে ঘটতে পারে সেটাই বলি। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। যেগুলো নেগেটিভ কথা বললাম, যেগুলো নেগেটিভিটি আছে, সেগুলোতে সেই সমস্ত দিনগুলো একটু সতর্ক থাকুন, তাহলেই দেখবেন আপনি সর্বক্ষেত্রে সফল হচ্ছেন। আরেকটা কথা, আমার ভিডিও সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেখেন। তাই অন্যান্য সম্প্রদায়ের জন্য, হিন্দু সম্প্রদায়ের জন্য আমি দেবদেবীর পুজো সম্বন্ধে বলি, আর অন্যান্য সম্প্রদায়ের জন্য আমি কালারটা বলি। রত্ন বলতে পারি না, কারণ রত্ন বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে, রত্নের ওয়েট লিখতে হবে, কত রতি কী নিবেন, কোন রত্ন নিতে হবে, কোন পাথরটা নিতে হবে, এই সমস্ত বলতে হবে, যেগুলো বলবার জন্য আপনার জন্মের সময় তারিখ দরকার, এরকম আপনাকে আসতে হবে। আরেকটা কথা, অনেকেই কিন্তু মেসেজ করেন যে আমার জন্ম অমুক তারিখে, আমার অমুক তারিখে, অমুক দিন, হ্যান ত্যান নানা রকম লিখে দেন।
এগুলো বলা সম্ভব নয় বন্ধু। আমি এখনও মানে 10 মিনিট চুপচাপ বসে থাকতে পারি না। সবসময় কিছু না কিছু করতে হয়। লোক আসে, প্রচুর লোক আসে, তাদের রাশিচক্রের বিচার করতে হয়। এবার আপনি ভাবুন তো, আপনি বসে রয়েছেন, আরেকজনের রাশিচক্রের বিচার যদি আমি করি আপনার সামনে, আপনার কেমন লাগবে? তাই দয়া করে ওই ধরনের মেসেজ পাঠাবেন না যে আমার কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, ইত্যাদি ইত্যাদিগুলো জানতে চাইবেন না। এগুলো জানবার জন্যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করে টাইম বুক করে চলে আসুন, সমস্ত কিছু বলে দেবো। আর আরেকটা কথা, এই যে শুভ দিনগুলো বললাম, এই শুভ দিনগুলোর শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা কাজগুলো করুন। শুভক্ষণ এখানে বলতে পারছি, কারণ শুভক্ষণ আবার বলছি, শুভক্ষণ কিন্তু সামান্য সময়ের জন্য আসে এবং এই সময়টা নির্ধারণ করা একটা বিরাট ব্যাপার। তাই শুভক্ষণ জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করবেন, মেসেজ করবেন না, আমি আপনাকে বলে দেবো। যাই হোক, সিংহ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 2 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বা হিন্দু দেবদেবীকে বিশ্বাস করেন তাদের জন্য বলছি, আপনারা মাতা শ্রী শ্রী আপনারা রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটি এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলা ছোটোখাটো ব্যাপার নয়। এটা জানবার জন্য আপনাকে সামনে আসতে হবে। স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করে চলে আসুন, আপনাকে আমি বলে দেবো কখন, কোন সময়, কোন দেবদেবীর কীভাবে পুজো করতে হবে আমি বলে দেবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য একটা ভিডিওর সাথে। এই মাসটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, সফল হন, সর্বক্ষেত্রে সফল হন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।